থাপ্পড় মারবো। তারপরে চোদা খান কি ছেলে যা না গরম করাবেন না। কি সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আরে আপনি আপনি বলুন। তোমারও লেট হচ্ছে, আমারও লেট। ক্যান্সেলটা তাহলে দুটো করে। নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ। তোমার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা প্রচুর মজাদার, লাস্ট অব্দি দেখবেন আর কমেন্ট করে জানাবেন আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম। তো এখন সময়টা বলে দিই, ঠিক 12:30, মানে ইন্ডিয়ান টাইমে 12:15, কারণ আমি নেপালে থাকি, 15 মিনিট এগিয়ে আছে টাইম। তো এখন কিছুক্ষণ আগে আমি খেয়ে দিয়ে উঠে ফেসবুক ঘাঁটছিলাম, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমার একটা ফিডে একটা ভিডিও এলো। তো ওটা ওলা কি উবের কি র্যাপিডো সেটা আমার জানা নেই, তো একটা বাইক ট্যাক্সিওয়ালা কেউ না কেউ ভিডিওটা পোস্ট করেছে। তো ভিডিওটাই দেখা যাচ্ছে একটি মেয়ে এখন দুটি রাইড বুক করেছে, করার পরে একটি ক্যান্সেল করে দিচ্ছে, দুজনেই চলে এসেছে লোকেশনে। আর তারপরে যেটা দেখা গেল যে মেয়েটাকে বলছে তুমি দুটো বাইক কেন বুক করেছো, মেয়েটা মা বাবা তুলে গালাগালি করেছে, মা বাবা তুলতে মাকে খারাপ মন্তব্য করেই গাল দিয়েছে ওই বাইক রাইডারটার। তো ওখানে খারাপটা আমি একটাই কথা বলবো, মেয়েটা চাকরিতে যাচ্ছিল, মানে কোনো বলছিল আমি এখন অফিসে যাচ্ছি, মানে কিছু চাকরিজীবী হবে, শিক্ষিত মহিলা। তো যেই ভাষায় গালিগুলো যেটা করেছে ওটা উচিত নয়, কারণ কারো মা বা কারো বাবাকে নিয়ে খারাপ মন্তব্য করাটা একদমই ভালো জিনিস নয় বা উচিতও নয়, না দেওয়াটাই বেটার। যেটা আমার মন থেকে আমি বলছি, ঠিক আছে? তো এরকম ঘটনা ঘটেছে, তবে ছেলেটা বারবার বলছে তুমি রাইডটা ক্যান্সেল করলে কেন, দুটো রাইড বুক করলে কেন। তো ইন্ডিয়ায় আমি দেখেছি, মানে অনলাইনেই দেখেছি, তো আমি প্রপার আমার কলকাতায় বাড়ি নয়, তো আমার গ্রামে বাড়ি। তো আমাদের এখানে র্যাপিডো ট্যাপিডো চলে না, আমাদেরকে নিজেদের বাইকে নিয়েই যেতে হয়, কি নাহলে ওই টোটো অটো বাস এসবে যেতে হয়। তো আমি এখন নেপালে থাকি, তো এখানেও আছে কিছু অ্যাপস অনলাইন। তো এখানে অ্যাপসগুলোর নাম বলে দিই, প্রথমে পাঠাও, ইনডাইভ, আর একটা ইয়াঙ্গো। প্রথমে এসেছিলো পাঠাও, ওটা ইউজ করতাম, তারপরে ইনডাইভ একটু সস্তা বাজেটে, এখন আরও একটু সস্তা বাজেটে ইয়ঙ্গো। তো ইয়ঙ্গোটা আমি ইউজ করতে পারি না ঠিকঠাকভাবে, ওর একটু অপশানগুলো অন্য টাইপের, দিমাগের বাইরে। তো আমি ইনডাইভটা ইউজ করি। তো আমরাও যখন অনেক সময় বাইক বুক করি, তো এখানে কি দেখা যায়, তো রাইডাররা অনেক সময় ক্যান্সেল করে দেয়, তার মানে কি, তো ও মোটা অঙ্কের কোনো একটা ভাড়া পেয়ে গেছে, মানে হয়তো আমি 50 টাকায় বুক করেছি, ও হয়তো 100 কি 150 টাকায় পেয়ে গেছে, তো আমার ক্যান্সেল করেছে বা অফলাইনে পেয়ে গেছে। কারণ এক একটা রাইডের কাছে 3টা অ্যাপসেই আইডি খোলা থাকে, যেটাতে প্রথমে আসবে রাইড পাবে সেটাই নিয়ে যাবে, ঠিক আছে? তো নিশ্চয় অন্য রাইডে বেশি টাকার পেয়ে গেছে, তো এটা ক্যান্সেল করে দিল, বা এটা ক্যান্সেলই করলো নিয়ে ঘুরে যাচ্ছে। তো আমাদেরকে ক্যান্সেল করে বাধ্যগত ফোন করলেও ফোন উঠাবে না। আর রাইডওয়ালাদের সাথে এখানেও দেখেছি, হয়তো গাড়ির নাম্বার এক দিয়ে আছে অ্যাপসে, গাড়ি অন্য চলে আসে, তো অত ক্যাচাল করি না ভাই, চল নিয়ে চল, যাওয়া পৌঁছানো নিয়ে দরকার। তো এগুলো উচিত নয়, কারণ দেখো আমরা যখন বাসে যাই যাই অত কিছু চেক করি না। তো সেই গাড়িটা ইন্স্যুরেন্স ভরা আছে কি ইন্স্যুরেন্স নেই, সেটা সব কিছু কাগজপত্র আমরা চেক করি না বাসেরও, কারণ বাসেতে অনেকেই যাচ্ছে, আমরা উঠে পড়ি। সেরকম আমিও তো বাইক রাইডের পিছনে অত ভাগি না, অনেক সময় বলি যে নাম্বারটা চেঞ্জ গাড়িটার, বলে হ্যাঁ এটা আমার গাড়িটা গ্যারেজে আছে, এটা নিয়ে এসেছি, চলো চলে গেলাম। অনেক সময় কি হয়, বেশিরভাগ ট্যাক্সিওয়ালাদের সাথে হয়, তো এইখানে অনেকে তো রেন্টে ট্যাক্সি চালায়, তো হয়তো দুটো একটা আইডিতেই দুজন ট্যাক্সি চালায়, সকালে একজন নাইটে একজন, তো নাম্বারটা একজনের কাছে দিয়ে আছে আর অ্যাপসটা কেউ চালাচ্ছে, তখন ফোন করলেও রিসিভ হয় না। তো ওটা তো অনেক প্রবলেম ফেস করতে, এরকম কিছু কিছু হয়ে থাকে, তো সেখানে তো কোনো ঝামেলা করারই নেই। তো এখন যেটা আমি মেন যে ভিডিওটা বানাচ্ছি সেটা নিয়ে বলছি। তো যে মেয়েটা গালিগালাজ করছে ক্যান্সেল করা নেই, প্রথম কথা আমি বলবো ক্যান্সেল অপশানটা নিশ্চয়ই, মানে ওখানে র্যাপিডো হোক আর মানে ওখানে অ্যাপসগুলো কি ওলা বা উবের যেই হোক না কেন, ক্যান্সেল অপশান রেখেছে না, তো আমার কাছে ভাই অপশান আছে, আমি ক্যান্সেল করতে পারবো, তো আমি ক্যান্সেল করেছি, ওটার জন্য মেয়েটার একটুও দায় নয় আমার তরফ থেকে। ক্যান্সেল না অপশান থাকলে আলাদা জিনিস, হ্যাঁ ভাই আমার প্রয়োজন ছিল, আমি বুক করেছি, আমার প্রয়োজন নেই, আমি ক্যান্সেল করেছি, ক্যান্সেল অপশান আছে। তো ওটার দিক দিয়ে মেয়েটা 100-এ 100 ঠিক, ছেলেটা 100-এ 100 ভুল, যে ক্যামেরা তুলে ভিডিও করা, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কিছু হলেই ভিডিও বানিয়ে নেয়, ঠিক আছে? তো যেটা আমার মনের কথা, হ্যাঁ একটা মানে বাইক ট্যাক্সি রাইডার হিসাবেও একটা যে ভাই 50 টাকা 60 টাকার জন্য আমি কষ্ট করে বাইকটা নিয়ে গেলাম, তেল পুড়িয়ে ক্যান্সেল করলো, তার জন্য তাদের কি করা দরকার, তো তাদের যে অ্যাপস আছে তাদের অ্যাপসের মালিকের সাথে ওখানে ধর্মঘট করা দরকার, বা কিছু একটা
কথা বলা দরকার, ভারত সরকারের কাছে আবেদন করা দরকার যে আমরাও এত মেহনত করছি, আমাদের জন্য কিছু তো একটা ফিচার্স দেওয়া দরকার, যে ভাই রাইড ক্যান্সেল করবে কেন? কারণ ইন্ডিয়াতেও নিশ্চয় হয়ে থাকে, অনেক ভিডিও আমিও পেয়েছি, দেখেছি যে অনেক রাইডাররাও ভিডিও মানে রাইড ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, তো এগুলো হওয়া উচিত নয় ভাই। কেউ মানুষ কেউ ভালো নয় ভাই, হান্ড্রেড হান্ড্রেড কেউ সম্পূর্ণ নয়। আমি এখনো বারবার একটাই কথা বলবো, মেয়েটা গালিগালাজ করেছে, শিক্ষিত মেয়ে একটা চাকরিজীবী, সে অফিসে যাচ্ছে বলছে, তো সকাল সকাল গালিগালাজ করাটা উচিত না। আবার অকথ্য ভাষায় মা তুলে, তো এটা হান্ড্রেডে হান্ড্রেড ভুল মেয়েটার দিক দিয়ে, বাকিটা ঠিক আছে। তো ছেলেটা ভিডিও মানে ভিডিও করে এটাই মেয়েটাকে দেখাতে চাইছে মেয়েটা খারাপ, আমি খুব ভালো। তো ভাই এসব দেখিয়ে পেট চলবে না। তো তোমাদের প্রবলেম অরিজিনালি আছে, যদি এরকম হতে থাকে ভাই লসটা তোমাদেরই, তুমি কতদিন সহ্য করবে? তার জন্য তোমরা কিছু করো। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করছো, ওয়েস্ট বেঙ্গল রাজ্যের সাথে কথা বলো, এই রাজ্যে অ্যাপস চলতে গেলে অ্যাপস যে নিশ্চয়ই তাদের ডেভেলপার তো থাকবেই, তার যে অ্যাপসটা যে বানিয়েছে তাদের তো কোম্পানি নিশ্চয়ই ওখানে থাকবেই। তার সাথে কথা বলো, কথা বলে সলিউশনটা বের করো, যে একটা আইডি ক্যান্সেল করার জন্য উপযুক্ত কারণ দেখাতে হবে। হ্যাঁ, একটা বাইক আমি দুটো বাইক ডেকে যেই আসবে একটা ক্যান্সেল করে দেবো, এই দুটো গাড়ি আসা নিয়ে আমি অনেক বহু ভিডিও দেখেছি। ঠিক আছে, সে আবার বলবে এই তুই এতে কাজ করিস, আমিও এত কাজ করি, এটা আমার সাথে করলো কাল তোর সাথে করবে, তুই রাইডটা নিস না। সে তো নিয়ে যাচ্ছে বিন্দাস। তো মানে এটাতে কি বোঝা গেল? ভাই আমি আমার ভালোটাই বুঝি, অন্যর কারো নয়। সেরকম যত ওলা উবের র্যাপিডো এসব যত অ্যাপস আছে তারা তাদের নিজের ভালোটাই বুঝে, রাইডারদের নয়। রাইডারদেরকে তারা রাইডার বলেই ভাবে, এরা লেভার বলেই ভাবে। ভাই তুমি একটা তুচ্ছ কর্মচারী। ঠিক আছে, তার জন্য তোমাদের কি করা দরকার? তো কোম্পানির সাথে কথা বলা দরকার, বুঝতে পারলে বাবু? কোম্পানির সাথে কথা বলো। যদি যেই ভিডিওটা পোস্ট করেছে বা যারা র্যাপিডো ওলা উবেরে কাজ করছো তাদের জন্য ভিডিও বানাচ্ছি। অনেকে আবার দেখি এখন এখানেও পাঠায়তেও মানে ওই সামান ডেলিভারি করা যায়, ধরুন একটা টেবিল বা চেয়ার কিছু, কারো হয়তো 10 কেজি মাল আছে, তো কেউ অনেকে পড়াশোনাই জানে না, অনেকে জানবুঝ কেউ করে যে ছোট জায়গার মধ্যে ভারী মাল, তারা এসে বলে ওয়েট এত এক্সট্রা চার্জ দিতে হবে। এক্সট্রা চার্জের বেলায় তুমি নিয়ে যাবে কেন? তাহলে ওটাও ক্রাইম নষ্ট করছো তোমরা, মানে ওটা তো আইনতভাবে অপরাধ। যে তোমার বলা আছে বাইকে তুমি 5 কেজি ওজনের মাল নিয়ে যেতে পারবে, তুমি 10 কেজিটা বইবে পয়সা বেশি দিলে, তার আগে তুমি বইবে না। তুমি ভাই ওটা করবে কেন? ওটালেও অনেক কন্ট্রোভার্সি, অনেক ভিডিও দেখি ভাই প্রতিদিনই। তো মানে কি বোঝা গেল, মানুষ মানুষের ভালোটাই বুঝে। আর প্রথম কথা এখানে কি হয়, যদি আমি কোনো ক্যান্সেল করে দিই আমার তার কাছে আমার আইডির লোকেশনটাই চলে যায়। সে বলছে আমি এসতে লোক মানে ক্যান্সেল করেছি, কিভাবে কি ক্যান্সেল করলো বুঝতে পারলাম না, হয়তো আসার পরেই ক্যান্সেল করেছে নিশ্চয়ই। যে তার আগে ক্যান্সেল করে দিত ঠিক এক্সাক্ট লোকেশনে কি করে পৌঁছাতো ছেলেটা? তো এটা আমার মাথায় ঢুকছে না। তো প্রবলেম ভাই তোমাদের আছে, যে শুধু যে তোমাদের অ্যাপস মালিকের আছে তা নয়, তোমাদেরও অনেক প্রবলেম আছে, তোমরাও অনেক মানে নিজের ফায়দাটাই বুঝো, বাস এইটুকুই, আর কিছু নয়। তোমরাও অনেক সময় রাইড ক্যান্সেল করেছো বন্ধু, যে অনেকে হয়তো, আমারও এখানে হয়, আমাদের এখানে বেশিরভাগ কিনে লোক খুবই ভালো, অনেকে কি করে হয়তো জামে পড়ে গেছে, তখন 15 মিনিট লাগলে বলে দেয় ভাই আমি অনেকটা দূরে রাইডটা নিয়েছি, ঠিক আছে 15 মিনিট টাইম লাগবে। তখন আমিও ভাবনা চিন্তা করে বলি যদি আমার হাতে টাইম থাকে, হ্যাঁ ভাই ওয়েট করছি, নাহলে ক্যান্সেল করে দিই, অন্য বুক করি। এগুলো করা দরকার। টেক্সট টেক্সট ছাড়ো ভাই, অ্যাপসে টেক্সট করে দিলাম ভাই আমি আসছি, এসব ছাড়ো, ডাইরেক্ট কল করো, আপনি যাবেন, আমি কি ওই ওই জায়গায় পৌঁছাবো, আমার আসতে 5 থেকে 10 মিনিট লাগতে পারে, তুমি টাইম নিয়ে নাও। তারপরে ক্যান্সেল করলে তাকে বলো যে এটা তোমার ভুল। তো এরকম কিছু হওয়া দরকার। আর তোমাদের কোম্পানির সাথে কথা বলো। হ্যাঁ, আরেকটা সম্পত্তি, মানে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, সেটা অনেকটা রাত্রে দেখছিলাম, বানাবো বলে পরের দিন ভুলে গেছি, তাই এটা আজকে সাথে সাথে দেখার পরেই বানাচ্ছি। হ্যাঁ, ব্ল্যাঙ্কেট মনে হচ্ছে এরকম কিছু একটা অ্যাপস হবে। তো যেটাতে আর কি আমি হয়তো একটা কলগেট ব্রাশ যা কিছু মানে ছোটোখাটো মানে যাবতীয় জিনিস আমার দোকানে যেতে হবে না, বাড়িতে বসে পেয়ে যাই, ওরকম অ্যাপস। ওটা বেশি মুম্বাই চলে মনে হচ্ছে, এখন ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় চলে কিনা আমি জানি না, হয়তো ইন্ডিয়ার অল ওভার ইন্ডিয়াতেও চলতে পারে, আমাদের গ্রামে নেই, আমার জানা নেই। তো ওটারও একটা ভিডিও দেখছিলাম। এখন কি হয়েছে, ধরো আমি একটা কিছু বুক করেছি, আমি হয়তো কিছু বুক করেছি, হয়তো কোনো একটা রাইডার সেটা নিয়ে আসছে, আস্তে আস্তে তার গাড়িটা খারাপ হয়ে যায়। তো সে তার কোম্পানিতে ফোন করে বলে স্যার আমার গাড়িটা খারাপ হয়েছে, আমি কি করব? সে তখন বলছে আমি আরেকটা রাইডার পাঠিয়ে দিচ্ছি, তুমি পার্সেলটা দিয়ে দাও। ঠিক আছে, সে বারবার সেই ভিডিওতে সেই ছেলেটা বলছে বলছে বারবার আমাকে ফোন করে শুধু পার্সেলটার কথাই জিজ্ঞাসা করছে, যে পার্সেলটা তাকে দিয়ে দিয়েছো, পার্সেলটা ঠিক আছে। মানে একবারও জিজ্ঞাসা করেনি যে তুমি রাস্তায় যে মানে ফেঁসে গেছো, যে তোমার কি হবে, তোমার বেনিফিট কি, তাকে কিভাবে, মানে রাত্রি তখন একটা কি দুটো বাজবে হয়তো, একটা দুটার সময় একটা ডেলিভারি বয়ের কাজ করছে,
হয়তো সেটা একটা ডেলিভারিতে কত 30 টাকা 50 টাকা এরকম কিছু পাবে। মানে বীজ রাস্তায় সে ফেঁসে গেছে, মানে তার জীবনের চেয়েও মানে সেই ডেলিভারিটা মানে তাদের কি মানে ব্লিঙ্কেটের মানে মোটিভ কি মানে তার সার্ভিসটা ভালো রাখতে হবে। সে জানে একটা রাইডার গেলে আর একজন আসবে, একটা ডেলিভারি বয় গেলে আর একটা আসবে। ভাই তোমার মতো অনেকেই আছে এরকম কাজ করার জন্য রেডি। তো তোমাদের কোনো ভ্যালু নেই ভাই, তোমার যে কোম্পানি সেই তোমাকে ভ্যালু দিচ্ছে না। তুমি এরকম ভিডিও বানিয়ে কি দেখাতে চাইছো মানে মাথায় ঢুকছে না। এইসব ভিডিও যদি বানানোর হয় তোমরা তোমাদের কোম্পানির এগেনস্টে ভিডিও বানাও। তো রাজ্য সরকার ভারত সরকার তাদের কাছে আবেদন করো রাইডারদের জন্য কিছু ভাবার জন্য। তো সরকারও বলছে আমি এই করছি সেই করছি, তো ভাই যারা কাজ করছে তাদের জন্য কিছু ভাবা দরকার। যারা রাইডার তারা অনেক মেহনত করে, এটা দেখে বুঝতে পারি। তো এটাই আমার বক্তব্য ছিল, যে ছেলেটার ভুল কথাই আমি নিশ্চয়ই বললাম। ছেলেটা যখন ক্যান্সেল করেছে অপশন আছে তাই মেয়েটা মানে ক্যান্সেল করেছে, তার সাথে এত উত্তেজিত হওয়ার কিছু দরকার থাকেনি। উত্তেজিত হওয়ার থাকলে ছেলেটার দরকার ছিল তার কোম্পানির সাথে উত্তেজিত হওয়ার, যে এরকম অপশনটা আপনারা কেন রেখেছেন ক্যান্সেল করার, ওয়াই দরকার ছিল, যেটা আমার ভাবনা চিন্তা দিয়ে বললাম। আর যেটা বললাম আর কি ব্ল্যাঙ্কেট বলে, তারপর তার ডেলিভারি নিয়ে চলে গেল। ছেলেটার কি হলো কি জানি, এরকম ভিডিও ছাড়ছিল যে কি হবে দেখা যাক রাত্রের বেলা। তো একটা গাড়ি পাঠানো দরকার ছিল তাকে, গাড়িটা নিয়ে যে সার্ভিস দেওয়া দরকার ছিল না ছেলেটার। তার মানে জল বৃষ্টি রোদ 24 ঘন্টা একটা কোম্পানির পিছনে পড়ে সাপোর্ট করছে, দেখা যাবে ওই কোম্পানিটা একদিন হয়তো প্রচুর 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 মানে উপরে চলে যাবে। উপরে বলতে কি মানে প্রচুর পয়সা, হয়তো অনেক সময় আমরা দেখি না এই কোম্পানিটা আজ এত লক্ষ টাকার বিজনেস করছে, এত কোটি টাকার বিজনেস করছে, এরকম সবাই আগে বেড়ে যাবে, কিন্তু যারা রাইডার তারা রাইডারই রয়ে যাবে, আর যারা ডেলিভারি বয় তারা ডেলিভারি বয়ই রয়ে যাবে। কিন্তু আমি কাউকে ছোট করছি না, আমি যে খুব বড় কোনো কাজ করি তা নয়, আমি একটা খেটে খাওয়া মানুষ। তো আমি এটা বুঝাতে চাইছি ভাই, আমাদের মানুষের প্রবলেম আমরা মানুষ মানে আমরা আমাদের নিজেদের প্রবলেম নিজেরাই ক্রিয়েট করি। যেখানে আমাদের মুখ খোলার সেখানে আমরা মুখ খুলতে পারি না। কারণ ওই ছেলেটা ওর কোম্পানির সাথে কিছুই করতে পারবে না, কিছু বলতেও পারবে না, লড়তেও পারবে না, বললে বলবে তুমি যাও আমার অন্যজন আছে কাজের জন্য। তো তার মানে কি তোমার জন্য পিছনে কাটি দেওয়ার জন্য অন্য আরেকজন ডেলিভারি বয় বা একটা রাইডার আছে। তোমরা এক হও, তোমরা আগে নিজেরা এক হও, নিজেদের মাইন্ডসেট চেঞ্জ করো, ভালো করে কাজ করো, দেখবে সব কিছু ঠিক হবে। ঠিক আছে, যে এরকম কেউ ক্যান্সেল করে দিল তাকে নিয়ে ভিডিও বানিয়ে দিলে কি হবে? ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম, মানে তোমাদের মাইন্ডসেট কি? আমি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলাম, হিন্দি টাকা আসবে, শুধু কন্টেন্ট খুঁজবো কিভাবে এরকম কেউ আমার ক্যান্সেল করবে, কাকে নিয়ে করবো। ওটা করলে শুধু শুধু তোমারটা চলে গেল, বাকি যারা এসব কন্টেন্ট ক্রিয়েশন করে না, যারা ভিডিও বানায় না, তাদের তো প্রবলেম রয়ে গেল না। যদি ভিডিও বানাতে হয় নিজের কোম্পানির উপরে ভিডিও বানাও, যে এটা কেন হচ্ছে আমাদের সাথে। 30 টাকার জন্য 20 টাকার পেট্রোল পুড়িয়ে আসবো, 30 টাকাটাও পাবো না, ওয়াই হওয়া দরকার বন্ধু। এবারে ভাবনা চিন্তা আপনাদের কাছে, তো ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তো ব্ল্যাঙ্কেট বেলাটার আমার ভিডিও নেই, হয়তো অনেকেই ওই ভিডিওটা আপনারাও দেখেছেন। একটা ছেলে, অবাঙালি ছেলে, ওটা হচ্ছে আমার যতটা মনে হচ্ছে ওটা বোম্বের একটা ভিডিও ছিল, আর এটা ওয়েস্ট বেঙ্গলের ভিডিও, বাংলায় কথা বলছিল। তো আমি ওই মেয়েটা যে গালিগালাজ করছিল ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো, ভিডিওটা দেখবে, আর আমি যে কথাটা বললাম কথাটা যুক্তি আছে কিনা বলবে, যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও বলবে। তো এরকম যদি আরও কিছু ভিডিও পাই তো বানাবো। দেখা হচ্ছে অন্য কোনো দিন ভিডিওতে। বলতে অনেক কিছু ইচ্ছে যায়, ভিডিও বানাতে কিন্তু ভয় লাগে যদি কেস খেয়ে যায়। রোজ আনি রোজ খাই, ফ্যামিলিওয়ালা মানুষ, ফ্যামিলির কথা ভাবতে হয়। ওই জন্যে বলতে ভয় লাগে, মুখ খুলতে দেখি অনেক কিছুই ভুল ভাল জিনিস দেখি। অনেকেই ক্যামেরা তুলে করে, তাদের হয়তো সাহস আছে, আমার সাহস নেই এটাই। তো বলতে বলতে ভাই 13 মিনিটের ভিডিও হয়ে গেল। 13 13 14 মিনিটের ভিডিও কে দেখবে তা জানি না, তবে ভিডিওটা লাস্ট অব্দি যারা দেখেছো একটাই কথা বলবো, অনুরোধ রইলো কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, যেন প্রত্যেকটা রাইডারের কাছে যায়, আর তারা যেন নিজের সোচটা বদলায়, আর কাজটা যেন ভালো করে করে, আর যে কোম্পানির সাথে কাজ করছে তাদের সাথে ডিলটা যেন ভালো করে করে। বাকি কারোর সাথে ঝগড়াঝাটি করে কিচ্ছু হবে না, কিচ্ছু পাবে না। তাই নিজের মান সম্মানটাও যাবে, নাহলে যার প্রতি ভিডিও বানাচ্ছ তার মান সম্মানটা নিয়ে খেলবে, আর বেশি কিছু নয়। তো যাওয়ার আগে একটা কথাই বলছি, ভিডিওটা মানে শেষ করার আগে, মেয়েটার অপরাধ একটাই, মেয়েটা গাল দিয়েছে, হ্যাঁ এটা খুবই খারাপ জিনিস। তো কেউ যদি অন রেকর্ড কাউকে গাল দেয়, যেটা আমারও জানা আছে, তার এগেনস্টে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে কাউকে।
গালিগালাজ করাটা উচিত নয়। নিতে পারো, সেটা তোমার পার্সোনাল ম্যাটার, তুমি ভিডিও করেছো ভালো, তোমার সেফটির জন্য। হ্যাঁ, ভিডিও করেছো বলেই আমরা জানতে পারলাম যে আপনাকে গাল পেড়েছে, আপনার সাথে অন্যায় হয়েছে, কিন্তু অন্যায়টা তুমিও করেছো কিছুটা, যে সে ক্যান্সেল করার পরেও যে তার ঘরে যে ক্যান্সেল কেন করলে কেন করলে, ওটা উচিত নয়। সেটা তোমার কোম্পানি ওই সিস্টেমটা রেখেছে। কথাটা ঠিক বললাম না? তো প্রবলেমটা তোমার নয় আর মেয়েটারও নয়, প্রবলেমটা কোম্পানির। মাথা গরমে গালিগুলোজ, গ্রামের ছেলে আমরা অনেক সময় করে ফেলি, গালিগুলোজ হয়ে যায়, কিন্তু কেউ লেভেল কম দেয়, কেউ বেশি দেয়। মেয়েটা অতিরিক্ত বলে ফেলেছে, প্রচুরই ভুল করেছে। এখনকার জেনজি তো সব জায়গায় চলছে জেনজি জেনজি, কংগ্রেজ কংগ্রেজ। কংগ্রেজের প্রতি একটা ভিডিও বানানোর ছিল, তো এটার মধ্যে দুটো কংগ্রেজ আছে, এটা রেডবুলের ডাব্বা, ঠিক আছে? তো কংগ্রেজের প্রতি ভিডিওটা এই জন্যই বানাইনি, যদি কোনো ইস্যু হয়ে যায়। হ্যাঁ, এখন ককরোচ বলেও কিছু ফায়দা নেই, ককরোচ ককরোচ করে চিল্লিও কিছু লাভ নেই। ককরোচ মানে যেটাকে বলে আরশোলা, এখন আরশোলা গ্যাং বেরিয়েছে। দেখা যাক কি হয় পরবর্তীকালে, যদি ইলেকশনে আসতে পারে তো পারবে। চলো, গুড নাইট, শুভরাত্রি। দেখাচ্ছে অন্য কোনো দিন, যদি থাকি দেখা হবে।